বড় সুখবর, এইমাত্র সচিব কমিটির ৭ ঘণ্টা বৈঠক শেষে পে স্কেল গ্যাজেট ও বেতন তালিকা প্রকাশ। তো দর্শক, সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। তো দর্শক, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘ ১ দশকেরও বেশি সময়ের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ পেল বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেলের গ্যাজেট ও চূড়ান্ত বেতন তালিকা। আজ বৈঠক শেষে এই যুগান্তকারী সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে সচিব কমিটির এই বিশেষ বৈঠকটি টানা ৭ ঘণ্টা ধরে চলে। দীর্ঘ সময় ধরে চলা এই উচ্চ পর্যায়ের বৈঠকে পে স্কেলের প্রতিটি দিক, আর্থিক বরাদ্দ এবং কর্মচারীদের গ্রেড ভিত্তিক নতুন বেতন কাঠামোর খুঁটিনাটি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হয়। বৈঠক শেষ হওয়ার পরপরই অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত প্রজ্ঞাপন বা গ্যাজেট এবং বিস্তারিত বেতন তালিকা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যা নিয়ে সরকারি চাকরিজীবীদের মাঝে চরম উদ্দীপনা এবং স্বস্তি লক্ষ্য করা যাচ্ছে। উল্লেখ্য যে দীর্ঘ ১১ বছর পর দেশে নতুন পে স্কেল ঘোষণা করা হলো, যা নিয়ে কর্মচারীদের মাঝে দীর্ঘদিন ধরে নানা দাবি দেওয়া ও প্রত্যাশা ছিল। কর্মকর্তা ও কর্মচারীদের মূল দাবি ছিল দুটি পে স্কেলের সমপরিমাণ বেতন বৃদ্ধি করা। যদিও শেষ পর্যন্ত চূড়ান্ত হওয়া কাঠামোতে কর্মচারীদের সেই মূল দাবি পুরোপুরি পূরণ হয়নি। তবে সরকার সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে ২টির সমমান না হলেও ১.৫টির সমপরিমাণ পে স্কেল সমান বেতন বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন করেছে কোনো গ্রেডে। এই মধ্যপন্থা অবলম্বনের মাধ্যমে কর্মচারীদের দীর্ঘদিনের ক্ষোভ ও দাবির একটি বড় অংশের সম্মানজনক সমাধান করা সম্ভব হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সচিব কমিটির দীর্ঘ ৭ ঘণ্টার বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যে নতুন বেতন তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে বিভিন্ন গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীদের বেতনে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এবারের বেতন কাঠামোতে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা। প্রকাশিত তালিকা অনুযায়ী ১ থেকে দশম গ্রেডের কর্মচারীদের মূল বেতন সরাসরি ৪০% বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে বেতন বৃদ্ধির হার আরও চমকপ্রদ, যেখানে তাদের মূল বেতন এক লাফে ১৬০% পর্যন্ত বাড়ানো হয়েছে। বেতন বৃদ্ধির পাশাপাশি কর্মচারীদের অন্যান্য সকল প্রকার ভাতা একযোগে ৫০% বৃদ্ধি করা হয়েছে। একই সাথে অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পেনশন সুবিধা এক লাফে ৮০% বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের পুরো বেতন কাঠামোটি 1:6 অনুপাতে চূড়ান্ত করা হয়েছে, যা উচ্চপদস্থ ও নিম্নপদস্থ কর্মচারীদের মধ্যকার বেতনের বৈষম্য দূর করতে বড় ভূমিকা রাখবে। এই বিশাল আর্থিক সিদ্ধান্ত বাস্তবায়ন পূর্ববর্তী আইনি প্রক্রিয়া সম্পর্কে জানা গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশ সফরে রয়েছেন এবং তিনি দেশে ফিরলেই এই চূড়ান্ত ফাইলে আনুষ্ঠানিক স্বাক্ষর করবেন। আগামী ৩০ জুনের আগেই এই স্বাক্ষর প্রক্রিয়া সম্পন্ন করে নতুন বাজেটের আওতাভুক্ত করে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করা হবে। এই নতুন পে স্কেল কি আগামী ১ জুলাই থেকে দেশজুড়ে কার্যকর হতে যাচ্ছে। তবে সরকারের আর্থিক ব্যবস্থাপনার সুবিধার্থে এই সুবিধা ২ ধাপে বাস্তবায়ন করা হবে, যার মধ্যে ১ জুলাই থেকে প্রথম ধাপে কর্মচারীদের বর্ধিত মূল বেতন বা বেসিক কার্যকর করা হবে এবং পরবর্তী দ্বিতীয় ধাপে বর্ধিত সকল প্রকার ভাতা চালু হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, এছাড়াও কিন্তু অর্থ মন্ত্রণালয়ের আরও স্পষ্ট করেছে যে জানিয়ে দিয়েছে এই নতুন ও বর্ধিত পে স্কেল কার্যকর হওয়ার পর থেকে কর্মচারীদের জন্য বর্তমানে চালু থাকা অন্তর্বর্তীকালীন বিশেষ সুবিধা বা বিশেষ ভাতা আর বহাল থাকবে না। সরকারের এই বিশাল ও সমন্বিত উদ্যোগের ফলে দেশের লাখ লাখ সরকারি পরিবার এখন কিন্তু পে স্কেল বাস্তবায়নের অপেক্ষায় রয়েছেন। সরকারি কর্মচারীরা বিশেষ করে নবম পে স্কেলের জন্য অনেক ত্যাগ তিতিক্ষা করছেন। কারণ পে স্কেল ১১ বছর ধরে দেওয়া হচ্ছে না। ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীরা কিন্তু একদম তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আর বর্তমানে এসব ঘুষ বেড়ে যাচ্ছে এবং বিভিন্ন দুর্নীতি বেড়ে যাচ্ছে। সবাই করছে না, গুটি কয়েকজন করার কারণে সরকারি চাকরিজীবীদের দুর্নাম হচ্ছে। সেটা থেকে ঘোচা সম্ভব হবে যদি এই বেতন তালিকা দ্রুত বাস্তবায়ন করা হয়। আর দ্রুত বাস্তবায়ন করা পর্যন্ত সকল আপডেট আমরা সবার আগে আপনার কাছে পৌঁছে দেব। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।